ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালী উপজেলার অসংখ্য গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার ৭ উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্থগিত করা হয়েছে এই বিভাগের আজকের এইচএসসি পরীক্ষা। মাতামুহুরী ও সাঙ্গু, ডাকাতিয়া, খোয়াই, কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার অতিক্রম করেছে। এতে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্রের বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত সপ্তাহে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফুলে ফেঁপে উঠেছে শঙ্খ ও ঢোল নদী। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলার ৭ উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে স্থানীয়দের অভিযোগ, টানা ২ দিন ধরে পানিবন্দী থাকলেও পর্যাপ্ত সরকারি সহায়তা এখনো পৌঁছায়নি। বন্যার্তদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা সহ যাবতীয় সহযোগিতা করা হচ্ছে বলছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রাম, কক্সবাজারের পাশাপাশি পানির নিচে তলিয়ে রয়েছে পার্বত্য ৩ জেলার বিভিন্ন অঞ্চল। এদিকে মৌলভীবাজারের আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার রাজানগর ও কমলগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। ধলই নদীর পানি বেড়ে যাওয়ায় লোকালয়ে প্রবেশ করেছে বন্যার পানি। নোয়াখালীর ডাকাতিয়া নদী, হবিগঞ্জের খোয়াই নদ এবং সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের কুশিয়ারা, সুরমা ও মেঘনা, নেত্রকোনার সোমেশ্বরী নদী এবং তিস্তা নদীর নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে সেসব অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আব্দুল হামিদ, RTV।